শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়। আপনাদের সাথে আছি সাইদ সাদি। আর শুরুতেই জানাবো শিরোনাম। টেস্টকে বিদায় বলে আন্তর্জাতিক ক্যারিয়ারে আক্ষেপ তুলে ধরলেন ইমরুল। পছন্দের অধিনায়ক সাকিব, কোচ হাফিজুল সিংহ। অ্যান্টিগার কন্ডিশন পেস সহায়ক, নতুন বলে রোচ জোসেফরা বিপজ্জনক। টপ অর্ডারকে দিতে হবে ধৈর্যের পরীক্ষা। চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। ক্রীড়াঙ্গনে শোক, রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হবেন কাল। টেস্ট ও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে বিদায়ের শেষ দিনটা স্মরণীয় হয়ে থাকলো ইমরুল কায়েসের। আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে বিসিবি। বাংলাদেশের হয়ে কোনো টুর্নামেন্টে ট্রফি জিততে না পারলে আক্ষেপ কম থাকতো জানান ইমরুল। আরও 2 বছর ওয়ানডে আর টি20 খেলতে চান। কজনই বা জানেন কোথায় ইতি টানতে হয়। মাঠ থেকে বিদায় নিতে না পারার আক্ষেপ অনেকের। সে বিবেচনায় ভাগ্যবান ইমরুল কায়েস। বিসিবিও তার সাহসী সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। টেস্ট থেকে বিদায় নিলেও ওয়ানডে ও টি20 চালিয়ে যাবেন আরও 2 বছর। জাতীয় দলে ফেরার স্বপ্ন দেখেন না আপাতত। ক্রিকেট উপভোগ করতে চান ইমরুল। ধন্যবাদ বিসিবিকে, কারণ আমি যখন বিসিবিকে প্রপোজটা দিই তারা খুব উইলিংলি জিনিসটা নিয়েছে এবং পজিটিভলি জিনিসটা নিয়েছে। নিজের থেকে আমি এখন বুঝছি যে না, আমার চলে যাওয়াটা বেটার। এই জন্য আমি আসলে ডিসিশন নিয়েছি, কারণ সম্মান থাকতে থাকতে আসলে নিজের বুঝটা ইম্পর্টেন্ট, বোঝা যে আমি কখন এখানে শেষ করতে চাই। 39 টেস্ট খেলেছেন দেশের হয়ে। সুযোগ পেলে ক্যারিয়ার আরও দীর্ঘ হতো। বিদায় বেলায় নির্বাচক পরিচালকদের কাঠগড়ায় তুলতে চান না। জাতীয় দলের হয়ে কোনো টুর্নামেন্টের ট্রফি জিতলে আক্ষেপ কম থাকতো। বাংলাদেশের হয়ে তো ওরকম আমরা সিগনিফিকেন্ট কোনো ট্রফি আনতে পারি না, একটা বাইলেটারাল সিরিজ ছাড়া। আমরা যে শুধু একটা আছে আয়ারল্যান্ডে একটা আমরা নিয়ে এসেছিলাম, বাট এর থেকে বড় টিমের সাথে খেলে, যেমন নিরাজ ট্রফি বলেন বা এশিয়া কাপ, এরকম যদি একটা নিতে পারতাম আমার মনে হয় যে একটু ভালো লাগতো নিজের কেরিয়ার শেষে। ক্যারিয়ারে প্রিয় ব্যাটিং পার্টনার, সেরা অধিনায়ক, কোচের নামও বলেছেন ইমরুল। আমি তামিম সব থেকে বেশি সাকসেস ছিলাম এবং আমি এনজয় করতাম ওর সাথে ব্যাটিং। ভালো ক্যাপ্টেন বাংলাদেশের হয়ে কে করেছে আমি বলবো সাকিব আল হাসান, কারণ ওর সময়তে খেলে আমার রোলটাকে আমি বুঝতে পেরেছিলাম। চান্দিকা হাতুড়ি সিং, আমি আবারও বলছি যে এটা অবশ্যই ও অনেকের কাছে প্রশ্নবিদ্ধ কোচ বা অ্যাজ এ টেকনিক্যাল কোচ হিসাবে অনেক ভালো করছিলেন। পরিবার নিয়ে স্থায়ী হচ্ছেন অস্ট্রেলিয়ায়। সেখানেই ব্যস্ত থাকতে চান ক্রিকেট নিয়ে। দেশের প্রয়োজনে ফেরার ইঙ্গিতও দিয়েছেন ইমরুল। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অ্যান্টিগায় 2 দিনের প্রস্তুতি ম্যাচে বোলাররা সুযোগ পাননি। দ্বিতীয় দিন বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে। টাইগার ওপেনারদের অফ ফর্ম চিন্তার কারণ, নতুন বলে উইন্ডিজ পেসাররা যে বিপজ্জনক। শান্ত মুশফিক না থাকায় জাকির, অনিকের মতো নবীনদের সুযোগ এই সিরিজে। ক্যারিবীয় কন্ডিশনে প্রতিদ্বন্দ্বিতা গড়তে দরকার দায়িত্বশীল ব্যাটিং। ক্যারিবীয় দুর্গে বাংলাদেশ দলের অগ্নি পরীক্ষা। মিশন শুরু অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস স্টেডিয়ামে। টেস্টে গত 2 সিরিজে ভরাডুবি, তার ওপর উইন্ডিজ সফরে শান্ত মুশফিকের না থাকায় ভারসাম্য আনাও কঠিন। টপ অর্ডার ব্যর্থতা নিয়ে শঙ্কা জেঁকে ধরেছে। কুলিজে 2 দিনের প্রস্তুতি ম্যাচেও ব্যর্থ 2 ওপেনার। উন্নতি না হলে আবারও অসম লড়াই দেখা যাবে। কিমার রোচ, আলজারি ও সামার জোসেফদের মতো গতিময় বোলারদের সামলাতে ধৈর্য, দক্ষতা দুটোই প্রয়োজন। অ্যান্টিগার উইকেট পেস বান্ধব। এই ভেন্যুতে সবশেষ 4 টেস্টের রেকর্ড তাই বলছে। এছাড়াও শীর্ষ 10 বোলারদের সবাই পেসার। 17 ইনিংসে 50 উইকেট নিয়ে সবার উপরে কিমার রোচ। 3 বার নিয়েছেন 5 উইকেট। বাংলাদেশের বিপক্ষে 2টি। 2018 ও 2022-এ টাইগারদের বিপক্ষে 2 জয় সহ ভিভ রিচার্ডস স্টেডিয়ামে 12 টেস্টে 4টি জয় উইন্ডিজের, ড্র 6টিতে। এই ভেন্যুতে ইংল্যান্ড, নিউজিল্যান্ডকে টেস্ট হারানোর সুখস্মৃতিও আছে ক্যারিবীয়দের। এবারের সফরে বাংলাদেশ দল তারুণ্য নির্ভর। যদিও জয়, মিরাজ, মুমিনুল, লিটনের অ্যান্টিগায় খেলার অভিজ্ঞতা আছে। মিরাজের 3 ইনিংসে 7 উইকেট এই ভেন্যুতে। বাংলাদেশের পেস আক্রমণও সমৃদ্ধ। তাসকিন, শরীফুল, হাসান মাহমুদ, নাহিদ রানাদের যে কেউ বিশেষ পারফরমেন্সে নজর কাটতে পারেন। কিন্তু লড়াই জমাতে হলে ব্যাটিং ভালো করার বিকল্প নেই। সেখানেই মূল চ্যালেঞ্জ বাংলাদেশের। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আইপিএলের মেগা নিলামের 7 দিনও বাকি নেই। এরই মধ্যে বাংলাদেশি সমর্থকদের চমক উপহার দিল চেন্নাই সুপার কিংস। আসন্ন আইপিএলে সাকিব আল হাসানকে দেখা যেতে পারে চেন্নাই শিবিরে। তাদের অফিসিয়াল পেজে জাদেজার সঙ্গে যে স্পিনিং অলরাউন্ডারের ছায়াচিত্র প্রকাশ করা হয়েছে সেটি সাকিবের সঙ্গে মিলে যাচ্ছে। সাকিবের ক্রিকেট ক্যারিয়ার কখনো সরল রেখায় চলেনি। মাঠের বাইরে নিয়মিত বিতর্কের জন্ম দিয়েছেন। মাঠের খেলায় সেই প্রভাব কখনোই পড়েনি। সবশেষ আন্তর্জাতিকে অফ ফর্মে ছিলেন, তবে এমন চাপ জয়ের ক্ষমতা সাকিবের চেয়ে ভালো কজনেরই বা আছে। সম্প্রতি ওমরা করে এসে নতুন রূপে সাকিব অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন, প্রস্তুতি নিয়ে খুব মনোযোগী। লক্ষ্য আবুধাবি টি10 লিগ, যেখানে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন তিনি। এরই মধ্যে আবার আইপিএলের আলোচনায় এলেন। বয়স অফ ফর্ম বাধা হয়ে দাঁড়িয়েছে, তারপরও সাকিব আল হাসান বলে কথা। ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার, আইপিএলেও সবচেয়ে বেশিবার বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। এবার তাকে পুরো মৌসুমে পাওয়ার সম্ভাবনা, সেটাও বিবেচনায় নিচ্ছে মহেন্দ্র সিং ধোনির সিএসকে। চেন্নাই সুপার কিংসে গেলবার খেলেছেন মুস্তাফিজ। আইপিএলের সফলতম দলটি এবার সাকিবের প্রতি আগ্রহ দেখাচ্ছে। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে রবীন্দ্র জাদেজার টুইন অলরাউন্ডার কে হতে পারে এমন প্রশ্ন ছুড়ে দিয়েছে সিএসকে, আর সঙ্গে জুড়ে দিয়েছে সাকিবের ছায়াচিত্র। চেন্নাই সুপার কিংসের এমন কাণ্ডে শোরগোল পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বাংলাদেশি সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস, প্রিয় তারকাকে আবারও বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজি লিগে দেখার অপেক্ষায় ফ্যানরা। আইপিএলের 9 মৌসুমে সাকিবের অম্লমধুর অভিজ্ঞতা। কলকাতাকে দুবার শিরোপা জিতিয়েছেন, আবার খারাপ সময়ও দেখেছেন। সবশেষ 2021-এর আসরে 8 ম্যাচে নিয়েছিলেন 4 উইকেট। ব্যাট হাতে কখনোই স্ট্রাইক রেট আহামরি না সাকিবের। সামর্থ্য যে কমেছে, ভিত্তিমূল্য 1 কোটিতে নেমে আসাই সেটার প্রমাণ। তারপরও চেন্নাইয়ের পোস্টে মনে হচ্ছে সাকিবকে নিয়ে তাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। লম্বা সময় পর ফিরেছেন জাহানারা আলম। 2023 সালের মেতে শ্রীলঙ্কার বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলেছিলেন জাহানারা। এই ফরম্যাটে প্রথমবার ডাক পেয়েছেন টপ অর্ডার ব্যাটার তাজনাহার। দলে ফিরেছেন ব্যাটার শারমিন আক্তার, সুপ্তা ও স্পিনার সঞ্জিদা মেঘলা। বাদ পড়লেও স্ট্যান্ড বাই তালিকায় আছেন দিশা বিশ্বাস, সুমাইয়া আক্তার, নিশিতা ও ফারজানা হক লিসা। অস্ট্রেলিয়াতে দীর্ঘদিন ক্রিকেট খেলার পর সম্প্রতি দেশে এসে প্রিমিয়ার লিগে খেলা জান্নাতুল সুমনাও আছেন স্ট্যান্ড বাই হিসেবে। মিরপুরে প্রথম ওয়ানডে 27 নভেম্বর, বাকি 2 ম্যাচ 30 নভেম্বর ও 2 ডিসেম্বর। স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু মারা গেছেন। হার্ট, লিভার, কিডনির সমস্যা সহ বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি। সোমবার বিকেলে ধানমন্ডি তাসওয়া মসজিদে হয় প্রথম জানাজা। কাল মোহামেডান স্পোর্টিং ক্লাবে শেষবার যাবেন কফিনে চড়ে। রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত হবেন। বাংলাদেশের ফুটবলে আরও এক নক্ষত্রের পতন। চলে গেলেন স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। সতীর্থ বিমল সুরুজরা আগেই চলে গেছেন। এবার পরপারে পাড়ি দিলেন কিংবদন্তি এই ফুটবলার। জীবনের শেষ কটা দিন ফুটবল অঙ্গনে দেখা যায়নি তাকে। ফোনেও পাওয়া যেত না, কথা বলতে পারতেন না সেভাবে। রোববার বুকে ব্যথা অনুভব করায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। একদিনের ব্যবধানে 85 বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নেন এই কিংবদন্তি। সকালবেলা আমি আব্বার সাথে ফার্স্ট আমি কথা বললাম, রেসপন্স ছিল না। আমি বললাম আব্বা কেমন আছে। যার যার বাবা তার কাছে প্রিয়। হয়তো আমার ফিলিংসটা আপনার হয়তো যদি আব্বা কোনো ভুল ত্রুটি বা কারোর কাছে কোনো বুঝে, সেজন্য সবাই তারা ক্ষমা করে দিন। হার্ট ফেলার থেকে যে কমপ্লিকেশনগুলো আসছে এবং সেই কমপ্লিকেশনে ওনার রেনাল ফেলিয়ার হয়, লিভার ফেলিয়ার হয়, সেখান থেকে সব মাল্টি অর্গান ফেলিয়ারের দিকে চলে গেছে। জাকারিয়া পিন্টুর জন্ম 1943 সালে। 1971 সালে ফুটবল খেলে দেশের স্বাধীনতার পক্ষে বিশ্ব জনমত তৈরি করেন। ঢাকা স্টেডিয়ামের সোনালী যুগের অন্যতম তারকা ছিলেন। 1972 থেকে টানা 14 বছর ছিলেন মোহামেডান স্পোর্টিংয়ের অধিনায়ক। তার বিদায়ে দেশে ক্রীড়াঙ্গনে নেমেছে শোকের ছায়া। উনি মোহামেডান ক্লাবের পরপর 8 বার ক্যাপ্টেন ছিল এবং ওনার নামই ছিল ক্যাপ্টেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটা অধ্যায়ের শেষ হয়ে গেল। আমি মনে করি পিন্টু ভাই এত সাহস যোগাইছেন, না হলে আজকে আমি এই 51 বছরে আজকে ফুটবলের সাথে আছি, ঢাকা মাঠে আমি খেলতেই পারতাম না। জাকারিয়া পিন্টুর প্রিয় ক্লাব মোহামেডানও হবে তার দ্বিতীয় জানাজা।
সমাহিত করা হবে মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে। স্বাধীন বাংলাদেশ জাতীয় দলের প্রথম অধিনায়কও ছিলেন জাকেরিয়া পিন্টু। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চাঁদা বলে পাকিস্তানের অন্তর্বর্তী কোচ আকিব জাভেদ, তার সঙ্গে পিসিবির চুক্তি 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত। জিম্বাবুয়ে সফর দিয়ে কাজ শুরু করবেন আকিব জাভেদ। সেখানে 3টি করে ওয়ানডে আর টি20 খেলবে পাকিস্তান। এই মুহূর্তে নির্বাচক কমিটির সদস্য হিসেবে কাজ করছেন আকিব। অন্তর্বর্তী কোচ হলেও নির্বাচকের দায়িত্বেও বহাল থাকবেন। নানা নাটকীয়তা আর গুঞ্জনের পর টেস্টে কোচের দায়িত্বে থাকছেন জেসন গিলেস্পি। এই ছিল আজকের যত খেলায়। আমন্ত্রণ পরের আয়োজনে।